আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি জি ফর গ্রামার চ্যানেলের পক্ষ থেকে। আমি বুলবুল হাসান। আজকে তোমাদেরকে প্রিপজিশন নিয়ে তোমাদের যে ডাউট, লোকেশন এবং মুভমেন্ট সম্পর্কিত যে প্রিপজিশনগুলো আছে এই ডাউটগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেব। প্রিপজিশন সম্পর্কিত এই ভিডিওতে আমি দুইটা ভাগে ভাগ করেছি প্রিপজিশনগুলোকে, মুভমেন্ট এবং লোকেশন। লোকেশন সম্পর্কিত কিছু প্রিপজিশন যেগুলোতে বরাবরই আমরা কনফিউজড থাকি আমরা। আর মুভমেন্ট অর্থাৎ হচ্ছে তুমি চলমান আছো বা কোনো একটা জিনিস চলমান আছে, সেখানে কোন প্রিপজিশন তোমাকে বসাইতে হবে, এই বিষয়গুলোতে কিন্তু আমরা অনেক সময় একটা প্রিপজিশন হওয়া উচিত কিন্তু আমরা আরেকটা বসাই দিই। আমাদের কাছে মনে হয় যে আমি সঠিক প্রিপজিশনটা বসালাম, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ভুল। তো এই ধরনের কনফিউশনগুলো আমি তোমাদেরকে একদম আজকে শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখো, আমি তোমাদেরকে 100% ক্লিয়ার করে দেব। দেখো, প্রথমে আমরা প্রিপজিশন দেখব অ্যাট। অ্যাট প্রিপজিশন, একটা হচ্ছে কোন জায়গাগুলোতে অ্যাট প্রিপজিশন আমাদের বসাইতে হবে। এক্সাক্ট, স্পেসিফিক, লোকেশন, অর্থাৎ এক্সাক্ট কোনো নির্দিষ্ট কোনো পয়েন্ট যদি বোঝায়, কোনো একটা বস্তু বা কোনো ব্যক্তি ধরো একটা নির্দিষ্ট জায়গায় আছে, একদম নির্দিষ্ট এক্সাক্ট পয়েন্টে আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাট প্রিপজিশন বসাবো। দেখো আমি এখানে লিখে রাখছি এক্সাক্ট বা স্পেসিফিক লোকেশন। যেমন এটা হতে পারে অ্যাট দ্য সুপারমার্কেট, অর্থাৎ একটা ব্যক্তির কথা ধরো, তুমি তার কথা বলছো যে ব্যক্তিটা সে কোথায় আছে এখন, অ্যাট দ্য সুপারমার্কেট, সে একদম একদম সুপারমার্কেটে আছে এখন। মানে মার্কেটের আশেপাশে, বাইরে বা অন্য কোনো জায়গায় বা কাছাকাছি এই ধরনের না, সে একদম সুপার মার্কেটে আছে এখন এই মুহূর্তে। তো সেই ক্ষেত্রে অ্যাট দিয়ে বোঝায় এক্সাক্ট এবং একদম নির্দিষ্ট পজিশন বোঝায়। তো অ্যাট দ্য সুপার মার্কেট, অ্যাট দ্য টেবিল। অ্যাট দ্য টেবিল বলতে ধরো টেবিলে বসে আছে, টেবিলে তো বসে থাকা যায় না, ধরো যে টেবিলের সামনে বসে আছে, টেবিলে হয়তো সে কোনো কাজ করতেছে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যাট দ্য টেবিল বা অ্যাট দ্য ডেস্ক। সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাট দ্য বলবো, অ্যাট বলবো, ঠিক আছে। এখন অ্যাট দ্য অফিস, ধরো তুমি অফিসের ভিতরে আসো বা অফিসের মধ্যে আসো, একটা নির্দিষ্ট জায়গাতে আসো, তুমি কিন্তু অ্যাট ব্যবহার করবা তখন। অ্যাট দ্য অফিস মানে নির্দিষ্ট একটা জায়গা, অফিস, সেখানে তুমি আসো এখন। তো এই হচ্ছে, এগুলা হচ্ছে আমাদের অ্যাট এর ব্যবহার। খুব বেশি নির্দিষ্ট হলে, খুব বেশি নির্দিষ্ট লোকেশন হলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাট প্রিপজিশনটা ব্যবহার করতে হবে। তো আমাদের নেক্সট প্রিপজিশন হচ্ছে ইন। ইন হচ্ছে, ইন যেসব ক্ষেত্রে ব্যবহৃত হবে, ইন হচ্ছে এটাও একটা নির্দিষ্ট প্রিপজিশন, নির্দিষ্ট লোকেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু পার্থক্য হচ্ছে অ্যাটের সাথে এটার পার্থক্য হচ্ছে যখন ধরো যে তুমি ইনক্লোজড অবস্থায় আছো, তুমি সারাউন্ডেড অবস্থায় আছো, বা কোনো একটা বস্তু তুমি রাখছো একটা সারাউন্ডেড, ধরো তোমার ব্যাগের ভিতরে রাখছো, তো সেটা কিন্তু একটা সারাউন্ডেড আবদ্ধ অবস্থায় আছে। তো যখন কোনো একটা ব্যক্তি বা বস্তু আবদ্ধ অবস্থার ভিতরে থাকবে, বোঝাবে, তখন সেই ক্ষেত্রে কিন্তু প্রিপজিশন আমাদেরকে ইন ব্যবহার করতে হবে। দেখো এইগুলা দেখলে তোমাদের আরেকটু ক্লিয়ার হবে বিষয়টা। যেমন ধরো ইন দ্য ব্ল্যাঙ্কেট, তুমি কম্বলের ভিতরে আছো, ইন দ্য ব্ল্যাঙ্কেট, ঠিক আছে। যেহেতু তুমি আবদ্ধ অবস্থায় আছো, ইনক্লোজড অবস্থায় আছো, সুতরাং সেখানে ইন ব্যবহার করতে, ইন দ্য ব্ল্যাঙ্কেট। ইন দ্য রিভার, ইন দ্য রিভার বলতে ধরো যে তুমি বললা যে আই এম সুইমিং ইন দ্য রিভার, তার মানে নদীর পানির মধ্যে তুমি আছো, সারাউন্ডেড অবস্থায় আছো পানির মাধ্যমে। তো সেক্ষেত্রে ইন দ্য রিভার। ইন ইউর ব্যাগ, ইন ইউর পকেট, আই কেপ্ট মাই মোবাইল ফোন ইন মাই পকেট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো ইন এর ব্যবহারগুলো সারাউন্ডেড অবস্থা, মানে আবদ্ধ অবস্থায় যদি থাকে সেটা হবে, সেক্ষেত্রে প্রিপোজিশন হবে ইন। আমাদের নেক্সট প্রিপোজিশন হচ্ছে বাই। নিয়ার, ক্লোজ টু সামথিং, অর্থাৎ কোনো কিছুর কাছাকাছি আছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রিপোজিশন আমরা বাই ব্যবহার করব। বাই, তখন ধরো যে আমি এখন এই ব্ল্যাকবোর্ডের পাশে আছি, বাই দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডের কাছাকাছি আছি, ঠিক আছে। এই ক্ষেত্রে, এগুলার ক্ষেত্রে তোমরা বাই প্রিপোজিশন ব্যবহার করবে, যে কোনো কিছু কোনো কিছুর কাছাকাছি অবস্থান করা বোঝালে। যেমন ধরো বাই দ্য পার্ক, বাই দ্য পার্ক, সে এখন পার্কের কাছাকাছি আছে, ঠিক আছে। এখন বাই দ্য পার্ক বলতে পার্কের সামনে বা পিছনে নাকি ডানে বামে, সেটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট না, সেটা আমরা জানিও না, ঠিক আছে। আমরা শুধু জানি পার্কের আশেপাশে যে কোনো একটা জায়গাতে কেউ একজন আছে, তখন সেক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব। বাই দ্য পার্ক, বাই দ্য স্কুল, মানে স্কুলে না কিন্তু স্কুলের আশেপাশে। বাই ইউর কম্পিউটার, আমি আমার মোবাইলটা তোমার কম্পিউটারের আশেপাশে কোথাও রেখেছিলাম, ঠিক আছে। এই ধরনের ক্ষেত্রে কিন্তু বাই দ্য কম্পিউটার আমাদেরকে ব্যবহার করতে হবে।
তো অ্যাট, ইন, বাই এই তিনটা প্রিপোজিশন হচ্ছে আমাদের আজকের লোকেশন সম্পর্কিত প্রিপোজিশন। এখন আমরা চলে যাব সেকেন্ড পার্টে, আমাদের মুভমেন্ট সম্পর্কিত দুইটা প্রিপোজিশন, সেগুলো হচ্ছে ইনটু এবং আউট অফ। তো ইনটু প্রিপোজিশনটা দেখো, ইনটু এবং ইন দুইটার মধ্যে কিন্তু আহ, খুবই একটা কাছাকাছি কিন্তু মিল আছে দুইটার মধ্যে, ঠিক আছে। ইনটু হচ্ছে মুভমেন্ট, মুভমেন্ট ফ্রম ওপেন টু মুভ ইন ক্লোজড লোকেশন, অর্থাৎ তুমি যদি একটা খোলামেলা পরিবেশ থেকে একটা আবদ্ধ অবস্থার ভিতরে তুমি যদি প্রবেশ করো এবং তুমি যদি সেটা চলমান বোঝায়, মুভমেন্ট বোঝায়, তাহলে সেখানে কিন্তু প্রিপোজিশন তোমাকে ইনটু ব্যবহার করতে হবে, ইন ব্যবহার না করে, ঠিক আছে। যেমন হচ্ছে ধরো ইনটু দ্য ব্যাংক, অর্থাৎ ইনটু দ্য ব্যাংক বলতে তুমি যদি ইন দ্য ব্যাংক বলো, তাহলে এটা বোঝাবে যে তুমি অলরেডি ব্যাংকের ভিতরে এখন আছো, আবদ্ধ অবস্থায় আছো, সুতরাং ইন তুমি ব্যবহার করলা ইন দ্য ব্যাংক। কিন্তু তুমি ধরো ব্যাংকের ভিতরে যাচ্ছ বা ব্যাংকের ভিতরে তুমি গিয়েছিলে, ব্যাংকের ভিতরে ওই যাওয়ার ওই সময়টাতে তোমার একটা যে কোনো একটা ঘটনা ঘটছিল, তখন এই যে তুমি চলমান ছিলা বা চলমান আসো, এই ধরনের যদি বোঝায়, মুভমেন্ট যদি বোঝায়, সেক্ষেত্রে কিন্তু আমরা ইনটু ব্যবহার করব। যেমন ইনটু দ্য ব্যাংক, ইনটু দ্য রেফ্রিজারেটর, অর্থাৎ কিছু ফলমূল তুমি ফ্রিজের ভিতরে রাখো, কিপ ইনটু দ্য রেফ্রিজারেটর। এখন ফ্রিজের ভিতরে যেটা অলরেডি আছে সেটা আমরা ইন ব্যবহার করব। আর ফ্রিজের ভিতরে ধরো যে মুভমেন্ট যখন বোঝাবে, এখানে মুভমেন্ট বোঝাইছে, সুতরাং ইনটু আমরা ব্যবহার করব। ইনটু দ্য সাসপেক্টস হাউস, পুলিশ ইন্টারিং ইনটু দ্য সাসপেক্টস হাউস, পুলিশ সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে প্রবেশ করছে, তাহলে এই যে মুভমেন্ট বোঝালো ইনটু দ্য হাউস। তো নেক্সট আমাদের প্রিপোজিশন হচ্ছে প্রিপোজিশন অফ মুভমেন্ট আউট অফ। তো ইনটুর বিপরীত হচ্ছে আউট অফ। তো ধরো মুভমেন্ট সম্পর্কিত যদি খোলামেলা জায়গা থেকে তুমি আবদ্ধ কোনো একটা জায়গার ভিতরে প্রবেশ করো, সেটা ইনটু। আর আবদ্ধ কোনো জায়গার ভেতর থেকে তুমি যদি খোলামেলা একটা জায়গায় চলে আসো, সেটা হচ্ছে আউট অফ। দেখো, মুভমেন্ট ফ্রম ইনক্লোজ টু মোর ওপেন লোকেশন, অর্থাৎ আবদ্ধ জায়গা থেকে তুমি বাইরে চলে আসলা, আউট অফ। যেমন হচ্ছে আউট অফ দ্য হাউস, বাড়ির বাইরে চলে যাওয়া, আউট অফ দ্য হাউস। আউট অফ দ্য ওয়াশিং মেশিন, কাপড়গুলো ওয়াশিং মেশিন থেকে বাইরে নিয়ে আসো, আউট অফ দ্য ওয়াশিং মেশিন। আউট অফ ইউর পার্স, তোমার মানি ব্যাগ বলতে পারো, যে এটার ভেতর থেকে তুমি বাইরে নিয়ে আসলা, ধরো যে কোনো একটা কিছু গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট মানি ব্যাগের ভিতরে আছে, আউট অফ দ্য পার্স বা আউট অফ দ্য মানি ব্যাগ, ঠিক আছে। তো ইনটু এবং আউট অফ দ্য এটা কিন্তু একটা থেকে আরেকটার তোমার হচ্ছে বিপরীত অর্থ প্রকাশ করে। তো আমাদের আরেকটা জিনিস কিন্তু এখানে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, সেটা কিন্তু আমি আগেই বলি নাই। ব্যাপারটা হচ্ছে ইন, ইন কিন্তু আরো দুইটা সিচুয়েশনের ক্ষেত্রে তোমরা ব্যবহার করবা, সেটা হচ্ছে সিটি এবং কান্ট্রি। হি লিভস ইন ইউএসএ, সে যুক্তরাষ্ট্রে বাস করে। আই লিভ ইন ঢাকা। তো এই ধরনের যদি ধরো কোনো শহর, সিটি এবং কোনো দেশের নামের ক্ষেত্রে বোঝায়, সেই ক্ষেত্রে কিন্তু প্রিপোজিশন ইন ব্যবহার করব আমরা অবশ্যই। তো এগুলো ছিল আমাদের পাঁচটা প্রিপোজিশন, অ্যাট, ইন, বাই, যে তিনটা প্রথম হচ্ছে লোকেশন, এবং পরের দুইটা ইনটু এবং আউট অফ, যে দুইটা হচ্ছে মুভমেন্ট সম্পর্কিত প্রিপোজিশন। তো কারো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবা। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব। শি ইজ সিটিং ড্যাশ দ্য টেবিল, এখানে যদি আমরা আমরা কিন্তু অ্যাট প্রিপোজিশনটা এখানে ব্যবহার আমরা করতে পারি। অ্যাট দ্য টেবিল অর্থাৎ বোঝাবে যে সে একদম টেবিলের সাথে লাগোয়া অবস্থায় আছে, টেবিলে কোনো কাজ করতেছে, সে টেবিলের মধ্যে আছে। অথবা এখানে যদি আমরা বাই দেই, তাহলে বোথ আর কারেক্ট, কারণ হচ্ছে বাই দ্য টেবিল মানে টেবিলের পাশে, সে এখন টেবিলের পাশে। শি ইজ সিটিং বাই দ্য টেবিল, সে টেবিলের পাশে বসে আছে। আওয়ার হেডকোয়ার্টার ইজ, আমি আগেই বলছি, শহরের আগে এবং দেশের আগে তোমরা ইন ব্যবহার করতে পারবা, অথবা ব্যবহার করতে পারবে বললে ঠিক হয় না, বিষয়টা ব্যবহার করতে হবে। আওয়ার হেডকোয়ার্টার ইজ ইন ঢাকা। হি লিভস ইন দ্য সুপার মার্কেট, এটা কিন্তু পুরোপুরি একটা ভুল সেন্স আসলো, কোনো সেন্স আসলো না, কারণ হচ্ছে হি লিভস ইন দ্য সুপার মার্কেট, সুপার মার্কেটে কেউ সাধারণত থাকে না, তাহলে সুপার মার্কেটের পাশে থাকে, পাশে কোনো একটা অ্যাপার্টমেন্টে কেউ থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা প্রিপোজিশন এখানে অবশ্যই নিঃসন্দেহে বাই প্রিপোজিশন আমরা ব্যবহার করব, যেটা হচ্ছে পাশে বোঝাবে, বাই দ্য সুপার মার্কেট। তো এখানে দেখো, হুয়েন উই ওয়াকড ড্যাশ দ্য ব্যাংক ইট ওয়াজ রেইনিং, যখন আমরা ব্যাংকের ভিতরে প্রবেশ করতেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল। তাহলে তুমি যদি এখানে ইনটু দিয়ে দাও, নিঃসন্দেহে সঠিক উত্তর। আবার তুমি যদি আউট অফ দিয়ে দাও, সেটাও হবে সঠিক উত্তর।
দেখো দুইটাই কিন্তু মুভমেন্ট সম্পর্কিত। যে একটা বোঝাচ্ছে যে তুমি ভিতরে যখন ঢুকছিলে, আরেকটা হচ্ছে তুমি যখন বের হয়ে আসছিলে। আই নিড টু রান ইনটু দ্য সুপারমার্কেট ফর মিল্ক। বুঝতেই পারছো আশা করি। এইখানে দেখো যে আই হ্যাভ টু বি ড্যাশ দ্য অফিস আনটিল 6 PM অ্যাট। কেন অ্যাট? কারণ হচ্ছে একদম আমাকে 6টা পর্যন্ত আমাকে অফিসেই থাকতে হবে। ঠিক আছে, একদম নির্দিষ্ট করে বোঝানো হয়েছে যে অফিসেই আমাকে থাকতে হবে, এখান থেকে 6টার আগে আমি আর বের হতে পারবো না। অ্যাট দ্য অফিস আনটিল 6 PM। আই ফরগট টু টেক মাই ফোন আউট অফ ইউর ব্যাগ। আমি ভুলে গেছিলাম তোমার ব্যাগের ভেতর থেকে ফোনটা বের করতে। আই ওয়ান্ট টু গেট আউট অফ দ্য টাউন। আমি শহরের বাইরে যেতে চাই কিছুদিনের জন্য। গেট আউট অফ দ্য টাউন। তো এগুলো ছিল আজকের প্রিপোজিশন সম্পর্কিত যে ডিটেলস আলোচনা। অ্যাট, ইন, বাই, ইনটু, আউট অফ, লোকেশন এবং মুভমেন্ট। আশা করি লোকেশন এবং মুভমেন্ট সম্পর্কিত এই যে প্রিপোজিশনের যে আজকের লেসনটা তোমাদের, আশা করি এর মধ্য থেকে নিশ্চয়ই তোমরা কমপ্লিট একটা আইডিয়া পেয়ে গেছো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকো। শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।